হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে আমার ইয়েলো গোলাপ, বোঝা যাচ্ছে না অতটা, পুরো ফোকাসটা যেহেতু এদিকে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নিজের জন্য কফি বানাই, তারপরে রান্নাবান্না স্টার্ট করব। খাই তো অনেক দেরিতে, তো দাঁড়া কফিটা বানাই। এই যে আমার কফি রেডি। নিজের জন্য আর অত কিছু ভালোভাবে করছি না, বাট যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। আর বিস্কিট নেব, এটা স্যান্ডিকে দিয়েছিলাম, ও খায়নি একটা, সেটাই পড়ে আছে, এখনও নেব। আর আমি না কফি একটু বেশিই খেতে ভালোবাসি, তো চলো এবার কফিটা এনজয় করা যাক। মাকে একটু ফোন করি, এবার মায়ের সঙ্গে কথা বলতে বলতে কফি এনজয় করি। চলো, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যেই আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি। এবার ডালটা বসাবো, ভাতটা ফুটে গেছে, এবার আস্তে করে দিই। ডালটা এবার ভালো করে ধুয়ে নিই, ডালটা বসাবো। আর এই দেখো, এইদিকে পেঁয়াজ, টমেটো, রসুন কাটা হয়ে গেছে। ওদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, স্যান্ডি এলে মাছটা ভাজবো। আর এবার ডালটা বসিয়ে দেবো। আলুর চোখাটা মাখার জন্য এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। স্যান্ডি টমেটো দিয়ে খেতে ভালোবাসে, তাই ওরকমভাবেই মাখবো। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুর ডালটা, আস্তে আস্তে হোক। আর এবার মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই। তো পেটির পিস না হলে না ভাজা খেতে ভালো লাগে না, তো এটা একদম গরম গরম ভাজবো। মাছ ভাজা, কিন্তু আবার ডিমও কেন ভাজছি সেটা একটু পরেই জানতে পারবে। আজকে অনেক লেট করে খেতে বসলাম, আর এই যে ফাইনালি দেখিয়ে নিই আজকের লাঞ্চে কী কী করেছি। ভাত, মুসুর ডাল, যেটা জলটা ও তুলে ধরে দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে থাকুক, আপনাকে বলবো তারপর খাবো। ডিম ভাজা, মাছ ভাজা, আলু ভাতে। আমি ডিম ভাজা নিয়ে নিই। আমাকে এসে বললো যে ডিম ভাজা না করে দিলে এই মাছ ভাজাটা পড়েই থাকবে। এইভাবেই আমাকে ও জ্বালায়। আর বলিনি আমি কি যন্ত্রণায় যে জ্বলছি। খেয়ে নিয়ে, এটা কি হলো? এটা কি হচ্ছে? এরকম কে করে? এ বাবা, নিজেও পড়বে, সঙ্গে ওকে নিয়ে পড়বে। আমি কিন্তু আর প্যান্টটা কাচতে পারবো না। সরে আয়, কেন করছিস এরকম? আমরা বাইরে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, উনি ঢুকে বসে গেল। আয়, চটটা পেতে দেবো, এদিকে আয়। জল দে। দোকান খুলে পুজো দেওয়ার কাজ নয়, দোকান খুলে আগে জল খাওয়ানোর কাজ, তারপর জল তেষ্টা পেয়েছিল ওদের। এই যে এখনো জল খেয়ে যাচ্ছে। দেখ দেখ দেখ। হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এখন ব্রেকফাস্ট করব বলে ওয়েট করে আছি, কারণ ওয়েট করে আছি মানে তোমাদের দেখাবো, তারপরেই ব্রেকফাস্টটা করব। তো আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি জ্যাম, পাউরুটি, আর তার সঙ্গে দেখো, এই দেখো আমার কাছে পিটুনিয়া ফুল। সকাল সকাল যখন ব্যালকানির দরজাটা খুলে এদের প্রথম দেখতে পাই, মনটা একদম ফুরফুরে হয়ে ওঠে। কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো, মনে হচ্ছে কাগজের ফুল। কি দারুণ লাগছে। এখনো ফুটবে কয়েকটা, দেখো কুড়ি হয়ে আছে। তো যাই হোক, এরা এদের মতো থাকুক, আমি এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমার অনেক কাজ আছে।
মা আর স্যান্ডি দুজনের সাথেই গল্প করতে করতে আমার রান্নার অনেকটাই এগিয়ে গেছে। তো দেখো আলু ভাজা করছে, আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এদিকে হচ্ছে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, তার কারণ আজকে তো শুক্রবার, তো আমার নিরামিষ, তাই মুগের ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দিকে ফোড়ন রেডি করে রেখেছি। তো ব্যাস, এবার আলু ভাজাটা নামালেই ডালটা সিদ্ধ করলেই হয়ে যাবে। আর এদিকে ভাত হয়ে গেছে। ডিনারের জন্য বানাবো হচ্ছে ছাতুর পরোটা। তো তার জন্য ছাতুর পুরটা এখন রেডি করে নিচ্ছি, সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস। তোমরা সবাই জানো, আমার থেকে ভালো তোমরা ছাতুর পরোটা হয়তো বানাতে জানো। তো আমি তো এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সব ইনগ্রিডিয়েন্টস আমার এতে মেশানো হয়ে গেছে। এবার এটা ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। ছাতুর পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে, তারপরে একটু পুজো টুজো দেওয়ার কাজ ছিল, সেগুলো করলাম। আর এইদিকে তো দেখতেই পেলে যে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে মেখে রেখে দিয়েছি আর কি। এবার ময়দার লেচি করে পুরগুলো এতে ভরে নেব। স্যান্ডি আসছে, তো ওর জন্য একটু গরম গরম একটা ভেজে দিলাম। ও আগে খাক, তারপর স্নানে যাবে, কারণ এখনও একটুখানি বসবে, তারপর স্নানে যাবে। তো ততক্ষণে আমি ভাবলাম যে ওর জন্য একটুখানি একটা পরোটা করে দিই, ওইটা আচার দিয়ে খেয়ে তারপর স্নানটা করবে, তারপর ভাত খাবে। নতুন আমরা ভাত আজকে আর খাচ্ছি না। না, না, ভাত খাচ্ছি। কে বলেছে? আমার ভাত ভিউয়ার্সদের একদম মিথ্যে কথা বলবি না। তোকে যে এর আগেরটা করে দিয়েছি সেটাও আমি দেখিয়েছি, ঠিক আছে? এই বাবা। এটা ভালো লেগেছে বলে এটা 2 নম্বর। ও না 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 এক্ষুনি তোমাদের মিথ্যে কথা বলতে না না, আমি কথা বলতে যাইনি, আমি জানতাম না। তো আমি জানি যে আজকে ছাতুর পরোটাই হচ্ছে, কিন্তু দেখলাম যে না, এই যে এখানে এই যে করেছে খেয়ে ভাত, প্লেটটা ডাল। এখানে রেখেছিস সেটা দেখা। হ্যাঁ, এখানে প্লেটটা রেখেছি, কিন্তু জানতাম না যে ও যে ভাত করেছে, তো অনেক পরে বললো। তো এই হচ্ছে আমাদের বল, ছাতুর এটা পরোটা। খেলি যে না, দারুণ কোনটা, ক্রিস্পি হয়েছে, সেটা বল। দারুণ ক্রিস্পি হয়েছে, স্বাদও খুব ভালো হয়েছে। এখানে এখনো করা আছে, এতগুলো করবে আস্তে আস্তে করে। পরে করবো ওগুলো। হ্যাঁ, আর তোমাদের এই রেসিপিটা দিয়ে দেবে কিভাবে দিয়েছি। বানিয়েছে। তো ফোন এসছে, যা। কি এনেছি তোর জন্য আমি? তুই দই ফুচকা আনলি আবার দাঁড়িয়ে থেকে থেকে। হ্যাঁ, যা ভিড়, হ্যাঁ, আমি প্রতিটা ভাবলাম ফুচকার দোকানে লাইন পড়ে গেছে রীতিমতো। এবার ভাবলাম যার থেকে আমরা খাই, তো তার কাছে গেলাম, তাকে বললাম দেখো এমন দেবে যেমন লাল চাটনি বেশি হয়। বলছে লাল চাটনি বেশি লাগবে? বললাম, হ্যাঁ, নাহলে কিন্তু তোমার সাথে কিন্তু কমপ্লেন করবে। বলে আবার ডবল ডবল করে লাল চাটনি দিয়েছে, দিয়ে একদম প্রপার দই ফুচকা বানিয়ে দিয়েছে। খেয়ে বল কেমন লাগলো খেতে। এই খাবারগুলো তো এক গালে চলে যায় মুখে, আর অন্য খাবারগুলো এক গালেও যায় না মুখে, তাই না? কেমন? হেভি। হেভি? কি বলছিস? যেহেতু আজ শুক্রবার, অন্য কিছু তো খেতে পারবো না, হ্যাঁ, তাই দই ফুচকাটাই খেতে পারবো। এটা আমার ফেভারিট, তাই? অনেকদিন পরে খাচ্ছি। আর লাল চাটনিটা কতটা দিয়েছে? ভালো করেছে। দিয়েছে তো? আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, যা তোর দাঁতে ইয়ে লেগে আছে, ধনে পাতা লেগে আছে দাঁতে। খেতে গেলে তো লাগবেই। ভালো লাগছে, এখনো লেগে আছে ধনে পাতা, এটা নিচে লেগে আছে দাঁতে, ঠিক নিচটায়। এবার ঠিক আছে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, পাশের কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। টাটা।